নতুন কল্লি ধরেছে সেই স্বাদ লাগতেছে আমার কাছে। এত স্বাদ লাগছে কি জানেন? ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে শুরু করেন কাঁচা শাকসবজি খাওয়া। তার মুখে যে কোনো শাকসবজি এখন সেই স্বাদ। অথচ মানুষ মনে করেন অন্যান্য টিকটকারদের মতো ভাইরাল হতেই তিনি এইসব করে বেড়ান। বলছিলাম গ্রামের এক সাধারণ কৃষক মনিরুল ইসলামের কথা। জন্মের পর থেকে যার ভাগ্যে জুটেনি মা বাবার আদর, ছোটবেলা থেকে অন্যের বাড়িতে কাজ করে বড় হলেও কোনোদিন পাননি প্রাপ্য মজুরি। অভাবের কারণে জীবনের বেশিরভাগ সময় পরিধান করেছেন অন্যের ব্যবহার করা কাপড়। এমনকি যেসব খাবার গরু ছাগলও খায় না, সেসব খেয়ে প্রমাণ করেছেন পেটে ক্ষুধা থাকলে ঘাস লতা পাতাও অমৃতের সমান। বাবা মায়ের মধ্যে সম্পর্ক ভালো ছিল না, ফলে জন্মের পরপরই মনিরুল ইসলামের ঠাঁই হয় নানির কাছে। অসহায় নানি অন্যের বাড়িতে কাজ করতেন, কাঁথা সেলাই করে যা আয় করতেন তা দিয়েই চলত দুজনের পেট। এভাবেই খেয়ে না খেয়ে বেড়ে উঠতে থাকেন মনিরুল। একটু বড় হওয়ার পর তাকে ভর্তি করে দেওয়া হয় বাড়ির পাশের একটি স্কুলে। প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে ওঠার সময় মাত্র 10 টাকা ভর্তি ফি চাইলেন শিক্ষক। শেষ হয় তার পড়ালেখার স্বপ্ন। পাশের বাড়ির এক সরকারি চাকরিজীবী পড়াশোনা করানোর কথা বলে নিয়ে গেলেও মনিরুলকে দেওয়া হয় গরু চড়ানোর দায়িত্ব। প্রতিদিন 20 থেকে 30টি গরু দেখতে হয় ছোট্ট মনিরুলকে। বিনিময়ে প্রতি বছর জুটত 2টি হাফ প্যান্ট, একটি গেঞ্জি, একজোড়া স্যান্ডেল আর একটি গামছা। পাশাপাশি পেত দুবেলা খাবারের নিশ্চয়তা। সামান্য চিরামুড়ি আর গর্ত খুঁড়ে বের করা পানিতে ক্ষুধা মিটত না তার। পেটের যন্ত্রণায় কাঁচা শাকসবজি খাওয়া শুরু করেন মনিরুল। একসময় তাতেই অভ্যস্ত হয়ে পড়েন তিনি। কাঁচা করলা, বনফল কিংবা কাঁচা কচু যা খান তাই তার কাছে সেই স্বাদ লাগতে থাকে। এভাবেই কেটে যায় 5 থেকে 6 বছর। পরে তার নানি সেই বাড়ি থেকে তাকে নিয়ে যেতে চান। তখন সেই সরকারি চাকরিজীবী বছরে 1000 টাকা বেতনের প্রস্তাব দেন। অনেক জোরাজোরিতে এক পর্যায়ে তা গিয়ে ঠেকে 1500 টাকায়, যার দরুন আরও 2 বছর গরু চড়ান মনিরুল। এরপর মনিরুলের ঠাঁই হয় এক খালার বাসায়। সেখানে তিনি টানা 4 বছর পেটে ভাতে পাওয়ার ট্রিলার চালান। এরপর নতুন করে চাকরি নেন গাড়ি চালানোর। এভাবেই কেটে যায় আরও 7 থেকে 8 বছর। করোনার সময় গাড়ি চালানোর চাকরি হারান তিনি। আবারও ফিরে যান খালার বাড়ির কৃষিকাজে। একসময় চিন্তা করেন কাঁচা শাকসবজি খেয়ে ভিডিও বানাবেন, আর এই চিন্তায় বদলে দেয় তার ভাগ্য। প্রথমে টিকটক করা শুরু করেন মনিরুল। কাঁচা শাকসবজি খান আর বলেন সেই স্বাদ। খুব কম সময়ের মধ্যেই এই দৃশ্য আকৃষ্ট করেন দর্শকদেরকে। এরপর একজন পরামর্শ দেন টিকটকের পাশাপাশি ভিডিওগুলো ফেসবুক এবং ইউটিউবে দিতে। এক পর্যায়ে ফেসবুকে দারুণ সাড়া পান মনিরুল। পরে তার খালা তাকে বিয়ে দিয়ে দেন। বিয়ের 3 মাসের মাথায় মনিরুল পাখির বাসার মতো একটা ছোট্ট ঘর তুলেন। তার ঘর আলো করে আসেন একটি কন্যা সন্তান। বর্তমানে মনিরুল নানা রকম শাকসবজি চাষ করছেন, পাশাপাশি অন্যের বাসায়ও কাজ করছেন, কিন্তু কাঁচা শাকসবজি খাওয়া বন্ধ করেনি। তো ভিউয়ার্স, মনিরুলের কষ্টের জীবনের কথা জানতে পেরে আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।